আমাদেরকে রাজপথে লড়াই করতে হবে। আমরা আলোকিত মানুষ দ্বারা এই দেশের প্রতিটা ক্ষেত্রে আমাদের অবস্থান তৈরি করতে হবে। সুন্নি মাযহাবের, সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারীদেরকে প্রতিটা ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের লক্ষ্য স্থির করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে দেশের জন্য, সমাজের জন্য, দ্বীনের জন্য, তরিকতের জন্য খেদমত করার তৌফিক আদায় করুন। এই উগ্রবাদ, যেখানে মিলাদুন নবী নাই সেখানে উগ্রবাদ জন্ম হয়। উগ্রবাদকে, জঙ্গিবাদকে যদি দমন করতে হয় সেখানে মিলাদুন নবী চালু করেন। গত কয়েক বছর যাবৎ প্রতিটা স্কুল, কলেজ, মসজিদে মিলাদুন নবীর দিন, মিলাদুন নবীর অনুষ্ঠান পালন বাধ্যবাধকতা করেছে, ঠিক কিনা? তারপরে যে মসজিদে হবে না, যে প্রতিষ্ঠানে হবে না, সেটার ব্যাপারে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন হুকুমতকে অমান্য করার কারণে, ঠিক কিনা? এবং যেই প্রতিষ্ঠান মিলাদুন নবীর সমালোচনা করবে, মিলাদুন নবীকে নিয়ে কটূক্তি করবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদেরকে ছাড় দিয়ে দিয়া সুন্নিরা অনেক বেড়ে গেছে, তারা এখন আমরা আর ছাড় দিতে রাজি নেই, ঠিক কিনা? এদেরকে আইনের আওতায় আনার সময় হয়ে গেছে। এটা আমাদের একতাবদ্ধই পারে, ঐক্যই পারে একমাত্র তাদেরকে সতর্ক করে তারা জবান যেন লাগাম দেওয়া হয়, ঠিক কিনা? আমরা জানি আমরা সবাই মুসলমান, কিন্তু এই যে ৭৩ ভাগে বিভক্ত হবে, ৭২টা দল জাহান্নামে যাবে যারা মানুষের ঈমানকে নষ্ট করবে। আমরা চাই না বাংলার জমিন, এটা আউলিয়া কেরামের জমিন, এটা এই জমিন হচ্ছে মিলাদ কিয়ামের জমিন, ঠিক কিনা? এই দেশ আদমের জমিন। যারা যুবক রয়েছেন তাদেরকে আমার আহ্বান, আপনারা আপনাদের পিতামাতার প্রতি খেয়াল রাখবেন, পিতামাতার সন্তুষ্টি আদায় করবেন, এটা আল্লাহর হুকুম। পিতামাতার খেদমত করা, পিতামাতার সন্তুষ্টি আদায়, আল্লাহর সন্তুষ্টি আদায়, সুবহানাল্লাহ। এগুলো আমরা প্রত্যেকেই আমাদের পরিবারের পারিবারিক জীবনগুলোকে তাসাউফি জীবন করতে হবে। আমরা আমাদের সন্তানদের মাঝে আদব শিক্ষা দিতে হবে, নামাজের তালিম, দরুদ শরীফের তালিম, শিক্ষা তাদেরকে দিতে হবে। তখনই আমরা আমাদের পরিবার, আমি নিজে মানলে হবে না, আমার পরিবারকে মানাতে হবে, ঠিক কিনা? মেয়েদের জন্য কিতাবগুলো আছে, আমাদের তালিমুন নাসা কিতাবগুলো নিয়ে যাবেন, মহিলাদেরকে দিয়ে প্রতিটা পাড়ায় গ্রামে আপনারা তালিম করাবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি। কারণ আপনার আকীদা যত সহি হবে না, আপনার ঈমান ঠিক হবে না। আমল তো আরো পরে, আমল তখনই কাজ করবে যখন আপনার ঈমান আকীদা সঠিক থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক যেন কবুল করে, আমিন। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন।